জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কংস বসুদেবকে বারবার বলতে থাকে, কোথায় লুকিয়ে রেখেছো তোমাদের পুত্র সন্তানকে, আমার হাতে তুলে দাও, তা না হলে কিন্তু ভালো হবে না। বসুদেব অনেক বলে যে তুমি তো আমাকে লোহার শেকলে বেঁধে রেখেছো, তোমার এত বড় বড় লোহার দরজা ভেঙে তোমার শিকল কেটে আমি এত প্রহরীদের মাঝখানে কোথায় যাব। তখন কংস বলল, হয়তো তুমি প্রহরীদের কোনো কিছুর লোভ দেখিয়েছো, দেখিয়ে তাদেরকে ভুলিয়েছো আর তুমি বেরিয়ে গেছো। তখন বসুদেব বলল যে আমাদের কাছে আছেই বা কি, আমরা নিজেরা ছাড়া যে আমরা লোভ দেখাবো। তখন কংস বলল, তাহলে এই সন্তানটিকেই আমার হাতে তুলে দাও। তখন দৈবকী বলল, দাদা তোমার তো শত্রু ছিল আমার অষ্টম সন্তান, কিন্তু পুত্র সন্তান, কিন্তু এটি তো আমার পুত্র সন্তান হয়নি দাদা, এটি তো আমার কন্যা সন্তান হয়েছে। তবুও কংস মানল না, তার হাত থেকে জোর করে কন্যা সন্তানটিকে তুলে যেই নাকি উপরের দিকে উঠালো, আকাশে উঠে গেল আর বলল, কংস তোকে যে মারবে গোকুলে বাড়ছে সে, তুই ভেবেছিস তুই অমর হয়ে গেছিস, কোনো দিনই হতে পারবে না, এ পৃথিবীতে মানুষ কখনো অমর হতে পারে না। সেই বলে কন্যা সন্তানটি আকাশের সাথে মিলিয়ে গেল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।